তাআলা বলেন, কসম করে বলছি আমি আপনাকে ভুলি নাই, আমি আপনার উপরে রাগ করি নাই। আরেকটা তরজমা হলো, অদ্দুহা শব্দের অর্থ হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চেহারা মুবারক, যেটা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, সারা সুন্দর। আল্লাহ তাআলা বলেন, চমৎকার সুন্দর আপনার যে চেহারা মুবারক, এই আলোকিত চেহারা, এই শুভ্র চেহারা, এই নূরানি চেহারা, এই চেহারা পবিত্র, এর কসম। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা। আর দ্বিতীয়টার অর্থ হলো চমৎকার সাদা সুন্দর নূরানি এই চেহারার সাথে আপনার মাথার মধ্যে যেই কালো ঝুলফিওয়ালা এবং বাবরিওয়ালা যেই সুন্দর চুল, এই চুল একেবারে রাতের ঘন অন্ধকারের মতো, আপনার চুলও ঘন কালো। তো আপনার সুন্দর চেহারার সাথে ঘন কালো যেই চুল, সেই পবিত্র চুলেরও কসম। আপনার চেহারা যেমন সুন্দর, আপনার কালো চুল সেটাও তেমন সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনার সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম, আমি আপনাকে ভুলি নাই, আমি আপনার উপরে রাগ করি নাই। যেন আল্লাহ বলতে চাইছেন, বন্ধু ভুলবো কেন, রাগ করব কেন? আপনার এই সুন্দর চেহারার দিকে তো আমি তাকাইয়েই থাকি, আপনার এই কালো চুলের দিকে তো আমি দেখতেই থাকি। এমন সুন্দর যাকে আমি সাজিয়েছি, তাকে কি ভোলা যায়? তাকে কি ত্যাগ করা যায়? বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সুন্দর ছিলেন, কতটা সুন্দর ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি ইউসুফ নবীকে দেখে, যে 40 জন নারী ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলছিল ছুরি দিয়ে, সেই মহিলাগুলো যদি আমার নবী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার স্বামীর শুধু কপাল মোবারক, কপালের এটুকু জায়গা যদি আল্লাহর নবীর দেখতো, হযরত আয়েশা বলেন, আল্লাহর কসম, ওই মহিলারা তাদের হাতের আঙ্গুল না, বরং কলিজার ভেতরে ছুরি লাগে। লাউ আহইয়া যুলাইখা লা রাআইনা জাবিনাহু লা আথারনা বিতাকতিআস সুদুর আলা ইয়াদ। এতটা সুন্দর ছিলেন তিনি। এক সাহাবীকে জিজ্ঞেস করছে, আপনি বলেন তো নবী কেমন ছিল? তিনি বলেন, ওয়াসিমুল ওয়াজহ, মানে হলো এমন সুন্দর যার চেহারা একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়। যত তারে দেখি তত নতুন নতুন সুন্দর মনে হয়। আরেকজনকে বলছে, আপনি বলেন। তিনি বলেন, কাসিমুল ওয়াজহ, নবী ছিলেন এমন সুন্দর, পুরা দেহ একত্রে দেখলে সেটাও সবচেয়ে সুন্দর, প্রত্যেক অঙ্গ আলাদা আলাদা দেখলে সেটাও সবচেয়ে সুন্দর। সারা অঙ্গও সুন্দর, প্রত্যেকটা অঙ্গ, নাক, চোখ, কান, হাত, আঙ্গুল, ঠোঁট, দাঁত যদি আলাদা আলাদাও দেখি তো সেটাও সেরা সুন্দর, সেরা সুন্দর। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগি এটার কথা উল্লেখ করেছেন, লা আমরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। হে নবী, আপনার পুরা জীবনের কসম, আপনার পুরা জীবন। আবার আল্লাহ তাআলা বন্ধুকে এতটা মায়া করে যে আল্লাহ তাআলা বলে, বন্ধু সারা অঙ্গ, সারা জীবন, সারা দেহ তো একসাথে বললামই, আবার আলাদা আলাদা আপনার অঙ্গগুলো আমি কোরআনে আলাদা আলাদা উল্লেখ